ব্যবস্থা করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী চাঁদাবাজি সহ সকল প্রকার অরাজনৈতিক কাজ কারবারের সাথে যুক্ত হয়ে আছে। গতকাল রাতে আমাদের ভাইদেরকে তারা হত্যার হুমকি দিয়েছে এবং তাদেরকে তারা বিভিন্ন রকম মারপিট করেছে, আপনারা সেটা দেখতে পেয়েছেন। আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা সিংহের লেজে হাত দিয়ে সিংহকে জাগিয়ে দিতে চাও না, তাইলে তোমাদের ধ্বংস। আওয়ামী লীগকে যে রকম করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তোমাদের ধ্বংস হবে এর চেয়ে বেশি কঠিন এবং অবান্তর। তাই আজকের এই প্রোগ্রাম থেকে সকলকে আলটিমেটাম দিয়ে দিতে চাই যে তোমরা চাঁদাবাজি থেকে দূরে সরে আসো এবং তোমরা সকল প্রকার অরাজনৈতিক এবং অরাজকতা থেকে দূরে সরে আসো। যদি অপরাজনীতি থেকে দূরে সরে আসো, যদি এইগুলো তোমরা সরে আসতে না পারো, তাহলে এমন কালো এবং অন্ধকার সময় তোমরা উপনীত হবে যে এটার কল্পনাও তোমরা করতে পারছো না। তারা আমার এলাকার ভাইরা আহত হয়েছে, আপনারা দেখেছেন তারা খুব খারাপ ভাবে আহত হয়েছে। তাদের জান নিয়ে আমরা সংশয় আছি, তাদের প্রাণ নিয়ে আমরা সংশয় আছি। তাদেরকে যে কোনো এখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই জায়গা থেকে আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। চাঁদাবাজি মুক্ত ফার্মগেট, তেজগাঁ এবং ঢাকা 12 আসন চাই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কাম্য রেখে আমরা আমাদের এখানকার এই মানে মিছিল পূর্ব সমাবেশ শেষ করে আমরা এখন মিছিলের দিকে যাচ্ছি, আপনাদের সহযোগিতা যাচ্ছি। দলীয় প্রভাব থেকে এখানে চাঁদা তোলা হচ্ছিল, এই সকল বিরোধিতা করার কারণে আজকে আমাদের সহযোদ্ধাদেরকে আঘাত করা হয়েছে। ক্লিয়ার হলো ছাত্র দল এটার সাথে সম্পৃক্ত এবং এখানে যারা মাফিয়া, পূর্বের থেকে মাফিয়ারা যারা আছে 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5 আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। আপনি যখন গড়তে পারে তখন তারা তাদের প্রভাব দেখাইয়েছে। এখন এই প্রভাব আমাদের কাছে চলবে না, আমরা এটার জন্য ঐক্যবদ্ধ। এ পর্যায়ে কথা বলবেন শিবির থেকে। মূলত যে বিষয়টা হয়েছে গতকালকে এই তারাবি পরবর্তী সময় আমরা আমাদের বন্ধু বান্ধব এবং হচ্ছে এলাকার যারা স্থানীয় লোকজন আছে, আমরা এখানে ইন্দিরাটা যথারীতিভাবে এখানে চা খেতে বসি। তো এখানে দেখি যে আমাদের সামনে আপনার কলেজের কতিপয় ছাত্ররূপী সন্ত্রাসীরা এখানে আপনার চাঁদাবাজি কার্যক্রম চালানোর চেষ্টা করে। তো পরবর্তীতে আমরা যখন এটাকে প্রতিবাদ করা শুরু করি, তো বাকবিতন্ডার একটা পর্যায়ে তারা ব্যাকফুটে চলে যায় এবং হচ্ছে তারা সমঝোতার নামে তারা আছে ম্যান পাওয়ার কালেক্ট করা শুরু করে। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার তো না, সন্ত্রাসী কালেক্ট করা শুরু করে, যার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। এই প্রথম হামলার ঠিক আনুমানিক 30 মিনিট কি 45 মিনিট পরে ওরা প্রায় 60 থেকে 70 জনের মতো একটা বিশাল বাহিনী, যাদের অ্যাকচুয়ালি চেহারা এবং তাদের মানে আচার আচরণ কোনো দিক থেকে মনে হয় না যে আসলে ছাত্র, বা এমনও মনে হয় না যে তারা আসলে মানে সুস্থ স্বাভাবিক সেন্সে আছে। কারণ মানে ওরা ঢুলতেছে মানে কিভাবে মানে ওদের মানে মুখ ভঙ্গি এক একজনের এক এক রকম, মানে দেখলে যে কেউ বুঝতে পারবে যে আসলে মাদকাসক্ত অবস্থায় এখানে অবস্থান করেছিল। তো পরবর্তীতে এসে ওই অবস্থায় এসে আমাদের উপর হচ্ছে যে ওরা মানে সমঝোতার কথা বলে ওরা ব্রেক নিয়েছিল, আসার কথা বলে হচ্ছে ওখানে ওরা তো মূলত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, যেটা আমরা দেখতে পাইছি ঠিক 45 মিনিট পরে। এবং তারা হচ্ছে যে কোনো কথাবার্তা ছাড়াই মানে যা হঠাৎ করে মানে কোনো আওড়া এসে তারা হচ্ছে যে ধুমধাম আমাদের যে যারা উপস্থিত ছিলাম আপনার হচ্ছে যে আক্রমণ করা শুরু করে। দেশীয় অস্ত্র লাঠি ছোটা, মোড়া, তারপরে হচ্ছে আপনার ছুরি, রড, এরকম আরো অনেক কিছু ছিল। আসলে যেটা অ্যাকচুয়ালি যদি আপনারা প্রমাণ দেখতে চান, আমাদের মেডিকেল রিপোর্ট আছে এবং হচ্ছে আমার শরীরের বিভিন্ন অঙ্গে এই জায়গায় আমার হচ্ছে বড় করে কেটে গেছে। আসলে এটা দেখানোর মতো না, রোজা রমজানের মাস সেজন্য আমি দেখাতে পারছি না, বাট আপনারা যদি আমার হাত দেখতে চান, হাত আছে, তারপরে আমার চোখের পিছনে। আচ্ছা, তো এই হচ্ছে আমার অবস্থা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এবং চোখে ধারালো অস্ত্র দিয়ে আপনার আঘাত করা হয়েছে। আমার সবগুলার আপনার পুলিশের আপনার রিপোর্ট আছে এবং হচ্ছে আমি এখন মানে সত্যি কথা বলতে কি এখন আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত। এখন আমার এই এলাকার স্থানীয় লোকজন, আমাদের জন্ম, আমাদের দাদাদের জন্ম, আমাদের বাবাদের জন্ম এই এলাকায়। এখন আমরা যদি আমাদের এলাকায় এসব চাঁদাবাজদের জন্য যদি আমরা নিঃশ্বাস না ফেলতে পারি, তাহলে আমাদের এখানে মানে এলাকার লোকজন হয়ে আমাদের লাভ হলো কি?
বাহির থেকে সন্ত্রাসীরা এসে আমাদেরকে দমন করার চেষ্টা করবে, আমাদেরকে দমন পীড়নের মাধ্যমে ওদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। আমাদের চোখের সামনে আমাদের এলাকাতে আমাদের দেখতে হচ্ছে যে ওরা মানে নির্বিঘ্নে নির্দ্বিধায় মাদক নিচ্ছে, আপনার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। এবং এখানে আমরা যেটা দেখতে পেরেছিলাম, প্রথমে তো আপনার হচ্ছে আক্রমণ চালায় হচ্ছে সাব্বির নামে এক অনার্স ফার্স্ট ইয়ারের এক ছেলে। দেন হচ্ছে যে পরবর্তীতে আমরা জানতে পারি এটার সাথে আপনার হচ্ছে ইয়াসিন এবং হচ্ছে আরো ইয়াসিন ভুইয়া, তারপরে সাব্বির আহমেদ এবং আরো অনেকে এটার সাথে জড়িত ছিল। তো যাই হোক, আপনার হচ্ছে এখন মূলত বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এটা অবগত করার একমাত্র কারণ হচ্ছে আপনারা যাতে দেশবাসীর কাছে পৌঁছে দিতে পারেন যেখানে আমাদের মানে এটা শুধুমাত্র এটা আমাদের ইন্ডিয়া রোড না, পুরো বাংলাদেশের এটা একটা জাস্ট প্রতিফলন যে আসলে মানে আমরা চাঁদাবাজদের কারণে কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমরা এলাকার লোকজন হই, আমরা কিভাবে এটা মেনে নিব। এবং আমরা প্রধানমন্ত্রীর নিকট আমরা হচ্ছে যে বার্তা পৌঁছাতে চাই, জনাব তারেক রহমান, আমরা আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার বাবাকে মন থেকে ভালোবাসি। আপনার বাবার যে ভূমিকা ছিল এই 1971 এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধে, এটা বাঙালি জাতি কখনো ইনশাল্লাহ ভুলবে না। কিন্তু আপনি ওনার ঔরসজাত হয়ে আপনি এরকম চাঁদাবাজ সন্ত্রাসী যারা আপনার কন্ট্রোল করতে পারছেন না, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। তো আমি আপনাদের নিকট এই বিচার রেখে আমার আজকে বক্তব্য শেষ করছি। আমরা এখনো কোনো সরোহা পাই নাই, আর আসামিরা এখনো ঘুরে বেড়ায়, তাদের প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়। আর তারাই আবার এই তেজগাঁও-হলদির স্থানীয় যারা সচেতন বাসিন্দা, তেজগাঁও-হলদির সামনে বা আমাদের ইন্দিরা রোড ঢাকা 12 27 নং ওয়ার্ডের স্থানীয় সচেতন বাসিন্দা যারা চাঁদাবাজির এগেনস্টে আমরা অবস্থান নিয়েছি এবং কি অনেক বড় একটা অংশ চাঁদা মুক্ত রাখতে পেরেছি, তাদের এগেনস্টে ওরা চড়া হয়। ওরা ভুলে গিয়েছিল 5ই আগস্ট আমরা এই চাঁদাবাজদের এই তেজগাঁও ঢাকা 12 আসন থেকে আমরা লাল কার্ড দেখিয়েছিলাম এবং জনগণ 12 তারিখে ত্রয়োদশ জাতীয় ইলেকশনেও ওদেরই অপকর্মের কারণে লাল কার্ড দেখাইছে ওদের, এটা ভুলে গেলে হবে না। ঢাকা 12 থেকে ওদেরই এক দলের কারণে ওরা নিজেরা মাইনাস হয়েছে। ওরা যদি মনে করে 5ই আগস্টের পরে চাঁদাবাজি করে এবং এখন তারা অলরেডি মাইনাস এই এলাকা থেকে, এরপরেও এই 5 বছর আগামী 5 বছর ওরা সেম কাজটা ক্ষমতার বাইরে থেকে মানে তারা প্রতিনিধি দিতে পারে না এই এলাকায়, তারা তাদের এইসব অপকর্মের কারণে হেরে গেছে। এলাকার বাসিন্দারা যথেষ্ট ক্ষুব্ধ ছিল তাদের উপরে, তাদের অনিয়ন্ত্রিত চাঁদাবাজি, তারপরে ওদের থ্রেডস, তারপরে ঢাকার বাইরে থেকে ওরা টোকায় গুন্ডা ভাড়া করে এনে এলাকার বাড়িওয়ালাদের গায়ে যদি হাত তোলে, ওরা কোনোভাবে তো এভাবে ক্ষমতায় আসতে পারে না। ওরা এলাকাবাসী ঠিক আছে। তো এই আমাদের এই সচেতন অবস্থানের কারণে আমাদের এরকম নেকচারজনক হামলার যদি শিকার হতে হয়, তাহলে বুঝেন তারা যদি এই জিনিসগুলো কন্টিনিউ করে আগামী 5 বছর ঢাকা 12 আসনে ওরা ঘুরে দাঁড়াতে তো পারবেই না। এরপরে এইবার ব্যালটই প্রমাণ করে যে ওরা কতটা ব্যাকফুটে ছিল একমাত্র ওদের অ্যাক্টিভিটিসের কারণে। কেন ছাত্র দলে বা বিএনপিতে ভালো মানুষ নেই, একমাত্র ওদের অনিয়ন্ত্রিত চাঁদাবাজি এবং সন্ত্রাসের কারণে ওরা এই এলাকা থেকে এবার মাইনাস হয়েছে। এবং এই এলাকার মানুষ মাদক এবং চাঁদাবাজি নিয়ে যথেষ্ট ফেড আপ বিগত 16 বছর ধরে। 5ই আগস্ট পরবর্তীতেও তারা এগুলো ফেস করে আসছে এবং তাই করা হচ্ছে। এবং এলাকার স্থানীয় ছেলেদের যদি এইভাবে সশস্ত্র হামলার শিকার হতে হয়, এলাকাবাসীর সেফটি কি? তো আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সড়ক পরিবহন মন্ত্রী নিজেই চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দিয়েছে সমঝোতার মধ্য দিয়ে। আজকে সেটা বাস্তবায়নের জন্য ফার্ম গেটের ফুটপাত যারা দখল করে নিচে তারা চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইদেরকে আঘাত করে তারা প্রমাণ করে দিয়েছে তারা চাঁদাবাজি এখানে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা এখানে চাঁদাবাজি প্রতিষ্ঠিত করতে দেব না। 5 আগস্টের পরে যে বিপ্লব ঘটিয়েছি আবারও বিপ্লব ঘটাবো। 12 আসনে সাধারণ মানুষ মিলন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে চাঁদাবাজি নির্মূলের জন্য
বুলেটের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে। এই 12 আসনে কখনোই চাঁদাবাজিকে ঠাঁই দেওয়া হবে না। আজকের পর থেকে এই 12 আসনের সাধারণ সর্বোচ্চ মানুষকে বলতেছি, আপনারা নেমে আসুন। আজকে আমার এক ভাইকে মারছে, কালকে আপনাকে মারবে, কালকে আরেক বাড়িওয়ালাকে মারবে। এই মারামারির মধ্যে আমরা থাকবো না। চাঁদাবাজি নির্মূল করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি কথা বিলম্ব করব না।